বৃষ্টিতে ডুবলো ক্লাসরুম, সেখানে বসেই চলছে পরীক্ষা। চরম ভোগান্তিতে কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে অধ্যাপকেরা। সোমবার আনুমানিক বেলা 3টে নাগাদ আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানালেন বিষ্ণুপুর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এগ্রি ইরিগেশন দপ্তরের স্বপন কুমার মাইতি। কি কারণে জল ঢুকেছে, কি সমস্যা তিনি জানালেন, তার প্রতিক্রিয়া শোনাবো এবং শোনাবো কলেজের ছাত্রছাত্রীরা কি বলছে এবং অধ্যাপকেরা কি বলছে তাদের প্রতিক্রিয়া শোনাবো। তার আগে জানাবো, লালবাঁধের জল উপচে কিছুদিন আগেই প্লাবিত হয়েছিল লালবাঁধ লাগোয়া হেক্টরের পর হেক্টর কৃষি জমি। এবার দিঘি সংস্কারের জেরে বেহাল হয়ে পড়া নিকাশি ব্যবস্থার জেরে জলমগ্ন হয়ে পড়ল বিষ্ণুপুরের রামানন্দ কলেজ। কলেজ চত্বর ছাপিয়ে সেই জমা জল ঢুকে পড়ল কলেজের ক্লাসরুমেও। ক্লাসরুমের ভেতরে জমা জলে পা ডুবিয়েই বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্র্যাজুয়েট স্তরের পরীক্ষা দিতে বাধ্য হলেন পড়ুয়ারা। স্বাভাবিকভাবেই এই ঘটনায় চরম সমস্যায় পড়েছেন পড়ুয়ারা। প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দিয়েছে প্রশাসন। তবে এগ্রি ইরিগেশন দপ্তরের দাবি, তারা নিকাশি নালার জল বেরোনোর ব্যবস্থা করেই কাজ করেছিল। কেউ বা কারা তা উঁচু করে দেওয়ার ফলেই এই ঘটনা ঘটেছে। কি বলছে কলেজের পড়ুয়ারা, কতটা সমস্যা হয়েছিল তাদের, কি বলছে অধ্যাপকেরা এবং কি বলছে এগ্রি ইরিগেশন দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, পরপর তাদের প্রতিক্রিয়াগুলি শোনাবো। আমরা চাঁদরা রামাই পণ্ডিত কলেজ থেকে এসেছি। আজকে আমাদের ইংলিশের পেপার আছে, এক্সাম ছিল, হয়ে গেছে আমাদের। কি পরিস্থিতি এখানে পুরো জলে ডুবে গেছে। আমরা জলের মধ্যে থেকে আমরা পরীক্ষা দিয়েছি। এমনকি জলের মধ্যে দিয়ে একটি মোটরের তার গেছে, সাবমার্সিবলের তার গেছে, সেখান থেকে যদি কোনোভাবে ফল্ট করে সেখান থেকে একটা শর্ট সার্কিটের বিশাল একটা ভয়ানক পরিস্থিতি হতে পারে। তো এখানে আমরা ক্লাসরুমের মধ্যে তো জল ঢুকে গেছে। এমনকি যে ক্লাসের বাইরে যে ব্যালকনি আছে সেখানে পর্যন্ত জলে ভিজে গেছে, যে আমরা ব্যাগ রাখবো, ব্যাগে রাখার অসুবিধা হচ্ছে। এখানে পুরোটা আপনি যদি যান এদিকে দেখতে পারেন, পুরোটা ভিজে গেছে, একদম পুরো জলে ডুবে রয়েছে। সামান্য একটা 5 ইঞ্চি দেয়ালের মতো রয়েছে, একটুখানি ড্রেনের পাস করা রয়েছে, সেটার উপর দিয়ে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি, তার উপরে জল উঠে গেছে। বিগত কয়েকদিন ধরেই জল হচ্ছে। কালকে রবিবার ছিল, কালকেও বৃষ্টি হয়েছে। আর বাঁকুড়া ইউনিভার্সিটির পরীক্ষা পূর্ব থেকেই নির্ধারিত ছিল, তাই প্রথম ধাপে কিছু সেইভাবে ব্যবস্থা নেওয়া যায়নি। মূল সমস্যার কারণ এই দিকের যে কোণাতে দুটো সাঁকো ছিল, এবারে এই বিল্ডিংয়ের কোণাতে লালবাঁধে, এবারে লালবাঁধের যে পাড় উঁচু হয়েছে, তা এবারে এই যে জলটা বৃষ্টির জলটা বেরোনোর আউটলেট নেই। কাজে এইখানে যদি সাঁকো দুটো বসিয়ে দেওয়া যায় তাহলে এই জল কিন্তু থাকবে না। এটা ঘটনা যে এটা একটু ডাউনে আছে, কলেজের অন্য অংশের থেকে এটা ডাউনে আছে। তো এই সমস্যাটা যাতে আর না হয় সেই সমস্যার সমাধানের দিকে আগানো উচিত আর কি। কোন কোন কলেজের পরীক্ষা চলছে এখানে? মূলত অনেক পরীক্ষার্থী আছে, তো কাজে অন্যান্য রুম থাকলেও ইমিডিয়েটলি ব্যবস্থা করা যায়নি। তবে পরের হাফগুলোতে কীভাবে কী করা যায় সেটা চেষ্টা চরিত্র নিশ্চয়ই কর্তৃপক্ষ দেখবে। এগ্রি ইরিগেশন যেটা করেছিল জল বেরিয়ে যাওয়ার জন্য, সেফটির জন্য, যাতে ওয়াটার লগিং না হয়। হ্যাঁ, তা আমরা যেটা করেছিলাম সেটা ঠিকই ছিল, কিন্তু পরবর্তীকালে আমরা গিয়ে দেখছি আমাদের যে স্ট্রাকচার করা ছিল তার উপরে আলাদা একটা স্ট্রাকচার হয়েছে ওয়াটার স্টোরেজ বেশি করার জন্য, যার জন্য একটা বেরিয়ার তৈরি হওয়ার জন্য ওয়াটার লগিং তৈরি হয়েছে এবং ওয়াটার লগিংয়ে মানে ওয়াটার লেভেল হাইটটা বেড়ে গেছে, যার জন্য সেই হাইটটা আপনার আপার এতে ওয়াটার লগিং সৃষ্টি করছে। এই সমস্যা থেকে সমাধানের উপায় আছে? উপায় সেটা তো আছেই, যেটা স্ট্রাকচার বেরিয়ার তৈরি হয়েছে সেটা আউট করে দিলেই হয়ে যাবে। সেটা যারা দিয়েছে তারা বলতে হবে, কিন্তু আমরা দেখছি কোনো একটা স্ট্রাকচার আমাদের এর উপরে হয়েছে, যার জন্যই সমস্যাটা সমাধান হবে। সমস্যা ওটা যেটা পূর্ব অবস্থায় এলে সমস্যার সমাধান হয়ে যাবে। তার কি উদ্যোগ নিচ্ছে প্রশাসন? সেটা আমি বলতে পারবো না, কারণ আজকে আমাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট সাহেবও গিয়েছিলেন, ভাইস চেয়ারম্যান সাহেবও ছিলেন, ওনারা ব্যাপারটা দেখলেন। প্রত্যেকেই কি বলছেন, কাজ করবেন? ব্যবস্থা তো নিতে হবে, সমস্যা যখন হয়েছে একটা সমাধান করতে হবে।